আজকের গল্প ফেলুদার শালবনের ছায়া রহস্য। শীতের শেষ দিক, কলকাতায় হালকা ঠান্ডা তখনও পুরোপুরি কাটেনি। এমন সময় একদিন সকালে লালমোহনবাবু হঠাৎ আমাদের বাড়িতে এসে বলে, বেশি দেরি নেই চোপসে, এবার কিন্তু একদম আসল অ্যাডভেঞ্চার। ঢুকেই ঘোষণা করলেন উনি। ফেলুদা চশমার উপর দিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, কি ব্যাপার লালমোহন বাবু, নতুন কোনো গল্পের প্লট নাকি? না না, একদম সত্যি ঘটনা। আমার এক পাঠক দুর্গাপুরে থাকে, সে আমাকে চিঠি লিখেছে। ওখানে নাকি এক অদ্ভুত রহস্য ঘটেছে। শালবনের মধ্যে একটা পুরনো বাংলো, আর সেখানে নাকি রাতে আলো জ্বলে, অথচ কেউ থাকে না সেই বাংলে। ফেলুদার চোখে তখনও সেই পরিচিত কৌতূহলের ঝিলিক। ঠিকানা আছে? আছে আছে, সব লিখে দিয়েছে। ফেলুদা চিঠিটা নিয়ে একবার চোখ বুলিয়ে বলল, তোপসে, ব্যাগ গুছিয়ে ফেলো, কালকে সকালেই আমরা দুর্গাপুরে যাচ্ছি। এরপর দুর্গাপুর যাত্রা। পরদিন সকালে আমরা ট্রেনে উঠলাম। লালমোহনবাবু পুরো পথটাই উত্তেজনায় ভরপুর। শুনুন ফেলুদা, আমি কিন্তু এই ঘটনা নিয়ে একটা বই লিখব, শালবনের শয়তান। কেমন হবে নামটা? ফেলুদা হেসে বলল, আগে শয়তানটা কে সেটা বের করা যাক, তারপর নাম ঠিক করবেন। দুর্গাপুরে পৌঁছে আমরা সরাসরি গেলাম সেই লোকটির বাড়িতে। নাম অরিন্দম মুখার্জি। অরিন্দম বাবু আমাদের জানালেন, প্রায় 1 মাস ধরে এই ঘটনা ঘটছে। শালবনের ভেতরে একটা ব্রিটিশ আমলের পুরনো বাংলো বাড়ি আছে। দিনের বেলা ফাঁকা থাকে, কিন্তু রাত হলেই ভেতরে আলো জ্বলে, আর মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ দেখেছে? ফেলুদা জিজ্ঞাসা করলো। 2-1 জন কাঠুরে বলছে তারা ছায়ামূর্তি দেখেছে। লালমোহনবাবু ফিসফিস করে বললেন, ভূতই বোধহয়। ফেলুদা একেবারে নির্লিপ্ত, ভূত হলে তো বেশ মজাই হবে। বিকেলের দিকে আমরা 3 জন শালবনের দিকে রওনা দিলাম। গাছের ফাঁকে ফাঁকে আলো ঢুকছে, কিন্তু একটা অদ্ভুত নির্জনতা চারিপাশে। বাংলোটার সামনে পৌঁছে দেখি পুরো ভাঙাচোরা, দরজা আধখোলা। ফেলুদা ভিতরে ঢুকে চারপাশ খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে মেঝে থেকে একটা সিগারেটের টুকরো তুলে নিল। এই ব্র্যান্ডটা কিন্তু খুব কম লোক খায়, সে বলল। আর একটু এগিয়ে একটা ছোট্ট লোহার বাক্সের দাগ দেখতে পেলাম মেঝেতে। কেউ এখানে কিছু লুকিয়ে রাখে, ফেলুদা বলল। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম বাংলোর আশেপাশে আমরা লুকিয়ে থাকব। প্রায় রাত তখন 11টা। হঠাৎ দেখি বাংলোর ভিতরে আলো জ্বলে উঠল। লালমোহনবাবু আমার হাতটা চেপে ধরলেন। দেখলেন, আমি বলেছিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে একজন লোক বেরোলো, মুখটা ঢাকা, হাতে একটা ব্যাগ। ফেলুদা ফিসফিস করে বলল, এবার। আমরা ঝাঁপিয়ে পড়তেই লোকটা দৌড় দিল, কিন্তু ফেলুদার সামনে কে টিকতে পারে? কয়েক সেকেন্ডের মধ্যেই সেই লোকটাকে ধরে ফেললো। লোকটার নাম বেরোলো সঞ্জয় দত্ত, লোকাল স্মাগলার। সে স্বীকার করলো, আমি এই ফাঁকা বাংলোটা ব্যবহার করতাম চোরাচালানের জিনিস রাখার জন্য। লোকজনকে ভয় দেখানোর জন্য ইচ্ছে করে ভূতের গুজব ছড়িয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আলোটি কিভাবে আসলো? সেই লোকটি বলল, ব্যাটারির লাইট, আর শব্দগুলো আমি নিজেই করতাম। ফেলুদা শান্তভাবে বলল, মানুষের ভয়টাই তোমার সবচেয়ে বড় অস্ত্র ছিল, তাই না? পরদিন পুলিশ এসে তাকে নিয়ে গেল। লালমোহনবাবু খুবই খুশি। এই গল্পটা আমি লিখব, শালবাগানের ছায়া রহস্য। ফেলুদা সিগারেট ধরিয়ে বলল, লিখুন, তবে ভূতটাকে একটু কমিয়ে দেবেন। আসল রহস্যটা কিন্তু মানুষই তৈরি করে। আমি জানালার বাইরে তাকালাম। শালবনের উপর দিয়ে হালকা কুয়াশা ভাসছে, কিন্তু এখন আর কোনো রহস্য নেই, শুধু একটা সমাধান হওয়ার গল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ধরনের রোমাঞ্চকর ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ঘটনা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে।